কম বেশি জানা আছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য সিয়ামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছি। ফরিদা বলেন নাই, ফরিদা আলাইকুমুস সিয়াম বলেন নাই, কুতিবা বলেছেন। ফরিদা মানে ফরজ করা হয়েছে, যদি আমরা বলি ফরজ করা হয়েছে, কিন্তু না, কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, মুখের দলিল আর লেখার দলিলের মধ্যে কোন দলিল মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে বলছেন, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, লিখিত আকারে পাশ করে দিয়েছি, যেমন করে আগেও পাশ করে দিয়েছিলাম। আগের যুগেও কিন্তু রোজা ছিল, কিন্তু একজন মহিলার কথা মনে হয়ে গেল এই মুহূর্তে, যে মহিলা রোজা রেখেছিলেন, কিন্তু তার রোজাটা ছিল ভিন্ন রোজা। কেমন রোজা ছিল? একটু চলে যান সেই মহিলার কথার দিকে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ মানে হলো গ্রহরাজি, যা আকাশে থাকে। কে সৃষ্টি করেছেন? ওই গ্রহরাজির মালিক কে? আল্লাহ। সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। সেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত, সেখানে 4টা নহর থাকবে জান্নাতের মধ্যে। নাম্বার 1 পানির নহর, নাম্বার 2 হলো মধুর নহর, নাম্বার 3 হলো দুধের নহর, নাম্বার 4 হলো শরাবের নহর। আল্লাহ রাব্বুল আলামিন যে শরাবটা জান্নাতের মধ্যে রাখবেন, এটা খেয়ে লিভার পচবে না, চোখ লাল হবে না, যৌবন নষ্ট হয়ে যাবে না। জান্নাতের শরাব যেটা হবে, সেটা পান করলে পরে যুবকের যৌবনটা ডাবল ডাবল, তার যৌবনের শক্তি বেড়ে যাবে। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কথা বলেছেন। 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে বলবো। নাম্বার 1 বলে দিলাম, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমানটা আনা কিন্তু সহজ, ঈমানটা টিকে রাখা কঠিন। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন ঈমান আনবে এবং টিকে থাকবে যারা, তাদেরকে রাসূল জান্নাতের সংবাদ দিয়ে দেন। ঈমানটা সাহাবে কেরাম এনেছেন, কিন্তু তাদের ঈমানটা ধরে রাখতে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। কম বেশি আমাদের ইতিহাসগুলো জানা আছে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমানটা তিনি আনলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হিজরতের অর্ডার হয়ে গেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, চলে গেছেন তিনি সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে। একজন সাহাবীর কানে যখন সংবাদ চলে আসছে, তিনি বললেন, আমিও থাকবো না, চলো আমার বউ। ছোট্ট একটা সন্তান সাথে নিয়ে রওনা দিয়েছেন, সপরিবারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তার ভিতরে শ্বশুর পক্ষের লোক এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। বলল, মেয়েকে তোমার হাতে দেব না, কারণ মেয়েটা আমাদের, মদিনায় যেতে দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে জোর করে নিয়ে চলে গেছে। নিজের আপন ভাইরা
মাত্র একটা সন্তান, 4 বছর বয়স। সন্তানকে জোর করে ভাইয়েরা নিয়ে চলে গেছে। বলল তুই একা চলে যা। তিনি বললেন আমার কাছ থেকে বউটা তোমরা নিয়ে নিলা, সন্তানটা নিয়ে নিয়েছ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু মৃত্যু, মরে যাব, মৃত্যুর মুখোমুখি হব, কিন্তু ঈমান আমি কখনো হারাতে পারবো না। চললাম। বউ নিয়ে গেছো নাও, সন্তান নিয়েছো নাও, সম্পদ নিয়েছো নাও, চলে গেলাম। চলে গেছেন মদিনায় একাকী। বউটাকে তারা বেঁধে রেখেছে, বন্দি করে রেখেছি। ছোট্ট বাচ্চাটাকে ভাই নিয়ে চলে গেছে, ভাইয়েরা নিয়ে চলে গেছে। এই দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল, খুব হৃদয় বিদারক এই সাহাবীদের এই স্বামী স্ত্রীর জীবনটা। উম্মে সালমা এবং আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের সংসার খুব বরকতময় ছিল, তাদের মধ্যে খুব বরকতের সম্পর্ক ছিল। একদিন উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? সত্যি করে বলেন তো আমার স্বামী, আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আপনি যদি বউহারা হয়ে যান, আপনি কি বিয়ে করবেন নাকি? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার এমন করে হঠাৎ প্রশ্ন কেন করছো, তোমার কি মনে হয় বলো? কেন আমি আপনাকে তা বলতে বলিনি, মেহেরবানি করে আপনি বলুন তো, আপনি আমার মরণ যদি আপনার আগে হয়ে যায়, আপনি কি অন্য কোনো নারীকে আমার জায়গায় আনবেন কিনা, বিয়ে করবেন কিনা? আবু সালমা বলছেন, তুমি কি মনে করো, তোমার পছন্দটা কি, তুমি তোমার পছন্দ হবে আমার পছন্দ? উম্মে সালমা বলছেন, আমার স্বামী আমি আপনাকে দারুণ পছন্দ করি, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি কোনো নারীকে আমার জায়গায় নিয়ে আসবেন না, বিয়ে করতে পারবেন না। মেয়েদের মধ্যে এই নেচারটা মনে হয় নাই। আসতে কয়, এই বুড়া চাচারা আছে না, বুড়ি কয় না, কয় কি বলে, কালকে বলছে না, কি কইছে? উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলছে, আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমাকে দারুণ লাইক করি, খুব পছন্দ করে, যাও, তোমার পছন্দে আমার পছন্দ। এই জাগতিক জীবনে যদি আমি আমার স্ত্রীকে যদি হারিয়ে ফেলি, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, আমি এমন করি বাকি জীবন কাটায় দেব, যাও, আমি আর দ্বিতীয় বিবাহ জীবনে করব না। কিন্তু উল্টা যদি হয়ে যায়, তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, এই ক্ষেত্রে কি হবে? আমি তোমার মতো এমন দোয়া করব না, আমি বরঞ্চ তোমার মতো, তোমার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ, আমার যদি মরণটা আমার বইয়ের আগে হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার চাইতে উত্তম স্বামী তুমি আমার বইয়ের জন্য জুটাইয়া দিবা। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, কারণ এটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? শ্রেষ্ঠ দোয়া। উম্মে সালমা স্বামীকে পাওয়ার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত 1 বছর পর মক্কা থেকে লুকায়া চড়ে সবার চক্ষু আড়াল করে সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন, ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পর নামাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেল? আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে গেছে, যে রাত্রে তিনি মদিনা পৌঁছেছেন, সেই রাত্রি আবু সালমার ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পর আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, উপস্থিত সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলছেন, হুজুর, যেই আবু সালমার জানাজা পড়ায়া দিলাম, যে সে আবু সালমার স্ত্রী আজকে রাত্রিতেই মদিনা পৌঁছে গেছে সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন, চক্ষুটা অশ্রুপূর্ণ হয়ে গেল। হারে, সন্তান দেখতে পেল না, বউটাও দেখতে পেল না, কেমন হয়ে গেল। রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, তাদেরকে আমার সামনে হাজির করো। এই 3 সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললেন, উম্মে সালমা, চিন্তা করো না, আমি হলাম এতিমদের লিডার। এই সন্তানের সার্বিক দেখাশোনার দায়িত্ব বিশ্বনবীর কাঁধে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার নবীজি এরপরে উম্মে সালমাকে লক্ষ্য করে বলেন, উম্মে সালমা তুমিও চিন্তা করো না, আমার অনেক আমলওয়ালা সাহাবী আছেন, আমার অনেক প্রিয় সাহাবী আছেন, এর মধ্যে যে কোনো একজনকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার মনে হয় আমার স্বামীর চাইতে উত্তম স্বামী দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না। আমার নবীকে ইঙ্গিত দিয়ে জানানো হলো, তার কাছে সংবাদ পৌঁছে গেল, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এই জাগতিক জীবনে উম্মে সালমার জন্য উপযুক্ত কোনো পুরুষ নাই, একমাত্র আপনি তাকে বিয়ে করে নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে কার? বলেন। স্বামীর কি ত্যাগ তাদের ইমানটাকে ধরে রাখার জন্য। সব লক্ষ্য শুধু একটাই, আমাকে সফল হতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। সবাই কি জান্নাতে যেতে চান না? একা একা যাবেন না পরিবার নিয়ে যাবেন? বউকে নামাজের কথা বলেন, মনে তো হয় না, খালি তো বিড়ি খাই আমরা। হ্যাঁ, এ জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? এই দেখেন, দেখছেন, এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি তো বেশি খায়। ভাত একবেলা না খেলেও বিড়ি খাওয়া মিস নাই। কি আমি কি ভুল বলতেছি? সারাদিন ঠিক থাকে, রোজাও থাকে, শেষ রাতে সাহেরি খুঁজছে, কোনো সমস্যা নাই, দুপুরে কোনো সমস্যা, সন্ধ্যা ইফতারটা করার পরই চলে গেছে দোকানদারের সামনে, গিয়ে বলতেছে, ভাই তাড়াতাড়ি দাও। কি বুঝতেছেন কি? একটা টান দিয়ে বলে সারাদিন খাই নাই, ওটা সহ কাজা তুলি, একসাথে তিনটা মারে। কয়টা মারে? তিনটা মারে। এটা কেমন হলো বলেন? যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারে না, যে রোজা আপনাকে এই সামান্য নেশা ছাড়াতে পারে না, আপনাকে সুদ কেমনে ছাড়াবে? আপনাকে জেনা কেমনে ছাড়াবে? নেশা থেকে দূরে থাকতে হবে। ইমানদারের মুখে এই সমস্ত নেশা কখনো মানানসই নয়। ইমানদার হবে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড বান্দা। তার কাজ কর্ম, কথা বার্তা, চলা ফেরা, লেনদেন সব হবে সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস হবে। আমরা উন্নত জীবন গ্রহণ করব ইমান দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কয় তারিখ জানো? সাবান। সাবান খালি তো 22 করতেছে। ঠিক আছে তো? সাবানের 22 তো? হ্যাঁ, এত মিলল কেমনে? সাবান মনে হয় 23 পড়ে গেছে, মনে হয় পড়ে নেই এখন, আজকে পড়ে গেছে না? পড়ে গেছে। আরবির হিসাব হয় হলো চাঁদের সাথে। আরবির হিসাব কিসের সাথে বলেন? চাঁদের সাথে। আর মাত্র 7 দিন। কি মাস আসতেছে! আল্লাহু আকবার বলেন। সওয়াব লুটে পেটে নেওয়ার মাস। সওয়াব কি? লুটে পেটে নেওয়ার মাস। সওয়াবগুলো একদম টেনে নিয়ে আসতে হবে, একটা সেকেন্ড নষ্ট করা যাবে না। প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, রোজার মধ্য দিয়ে শুধু একটা গুণ অর্জন করো, আমার জান্নাত বুঝে নাও। একটা গুণ শুধু অর্জন করো, সেটা হলো মুত্তাকি হও। জোরে কোন সুবহানাল্লাহ। কি হও? মুত্তাকি হও। সবার আয়াতটা কম বেশি জানা আছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য সিয়ামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছি। ফরিদা বলেন নাই, ফরিদা আলাইকুমুস সিয়াম বলেন নাই, কুতিবা বলেছেন। ফরিদা মানে ফরজ করা হয়েছে, যদি আমরা বলি ফরজ করা হয়েছে, কিন্তু না, কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, মুখের দলিল আর লেখার দলিলের মধ্যে কোন দলিল মজবুত?
একজন বলল, ভাই তোমারে দিয়ে দিলাম। এটা কি কিসের দলিল হলো? মুখের। ভাই লিখে দিলাম। কোনটা বলেন? লেখা চান না মুখে চান? আপনারা বলেন। জমি কিনে নিছেন একজনের কাছ থেকে, ভাই তোমারে মুখে দিয়ে দিলাম, নিবেন? কোনটা দাম বেশি? লিখে দাও, লিখে দাও। ফাকতুবু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। যখন তোমরা কোনো লেনদেন করতে যাবে, কোনো লেনা দেনা হবে, তখন শেষে মুখে বলো না, ফাকতুবু, লেখো লেখো লেখো। যারা লেনদেন করতে নিয়ে লেখালেখি করে না, এটাও কোরআন শরীফের একটা হুকুমকে অমান্য করা। শয়তান ওই জায়গায় রাস্তা খোঁজে। কি খোঁজে? রাস্তা খোঁজে। এই তোর কাছ থেকে কোন দিন নিছি আমি? কি আসেন এরকম? আসেন এরকম? এরকম মুখ ফিরায় নেওয়া লোক তো মনে হয় 5 বিবি নাই। আসতে কয় আসে না নাই? একটা লোকের ইমান কতটুকু ভালো, লেনদেন করলেই টের পাওয়া যায়। নামাজে ইমান চেক হয় না, লেনদেনে ইমান চেক হয়। লেনদেনে ইমান চেক হয়। আমার দেশের মানুষের লেনদেন নাই তো, সব উল্টা পাল্টা কথা কয়, একটা কাজ করে আরেকটা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মনে হয় খুব বিপদে ফেলে দিচ্ছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে বলছেন, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। লিখিত আকারে পাশ করে দিয়েছি, যেমন করে আগেও পাশ করে দিয়েছিলাম। আগের যুগেও কিন্তু রোজা ছিল, কিন্তু একজন মহিলার কথা মনে হয়ে গেল এই মুহূর্তে, যে মহিলা রোজা রেখেছিলেন কিন্তু তার রোজাটা ছিল ভিন্ন রোজা। কেমন রোজা ছিল? একটু চলে যান সেই মহিলার কথার দিকে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তিনি একজন নবীর মা ছিলেন, যার কোনো স্বামী ছিল না। যিনি নবীর মা ছিলেন, সেই নবী এই পৃথিবী থেকে তিনি মারাও যান নাই, তিনি আকাশে আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন, আবার তিনি আসবেন। সেই নবীর নাম কি বলেন? তার মার নাম কি বলেন? ওরে বাবা, সব তো পারে, ওয়াজ আর পারলাম না। সব তো পারেনি, কি ওয়াজ করবো আর? বলেন তো, হ্যাঁ তাই না? আমি খুব খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা সবাই পারেন না? পারেন না সবাই? আর ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলো, যদি বলেন এটা পারি আমি, নামাজ পড়তে পারবেন? নামাজ জানা জিনিসও কিন্তু শুনতে হয়, জানা জিনিসও শুনতে হয়। এর মধ্যে একটা আলাদা মজা আছে না নেই বলেন তো? আছে। মারিয়াম, এই পৃথিবীতে একজন নারী ঘরে বসে, দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিলার নাম কি বলেন? মারিয়াম। এটা বিশাল ব্যাপার। আল্লাহ তাকে কি সম্মান দান করেছিল, এবং তার পরিবারকে সম্মানিত করেছেন। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। গোটা পৃথিবীবাসীর উপরে ইমরান পরিবারকে, ইব্রাহিম পরিবারকে, আদমকে, নূহকে, গোটা পৃথিবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলার নামে একটা সূরাও আছে, ওনার বাবার নামেও সূরা আছে, আলে ইমরান, সূরা মারিয়াম। আল্লাহু আকবার। বাপ বেটি দুটাই আছে। কি সম্মান আল্লাহ পাক দিয়েছেন, প্রচন্ড সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে দান করেছেন। মহিলার পেটে সন্তান চলে আসবে, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন। তিনি বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, কেমন করে সন্তান হবে? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের যেমন বাবার পরিচয় নাই, ঈসা আলাইহিস সালামের বাবার পরিচয় নাই। এটা কে করতে পারেন? আসতে বলেন, কে বলতে পারেন? বলেন। আল্লাহ করতে পারেন। কিন্তু ইহুদিরা উল্টা বলে ফেললো, নাসারা উল্টা বলে ফেললো, খ্রিস্টানরা বলল। ইহুদিরা কি বলল? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলল ওযাইর হলো আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলে। নাসারা যারা খ্রিস্টান যারা, তারা বলল হলো ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সবাই, সবাই বলেন না।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। কিন্তু ইহুদিরা প্যাঁচ লাগায় দিল, খ্রিস্টানরা প্যাঁচ লাগায় দিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মা বানায় দিবেন। ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, তুমি চিন্তা করো না। ফেরেশতা তার সামনে আসলেন। দুটা তাফসীর এসেছে, দুই বর্ণনা। এক বর্ণনায় আসছে তার মুখটা ফাঁকা করে কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে ধরা হলো, মুখ গহ্বরটা ফাঁকা করে ধরা হলো, মুখের মধ্যে ফুৎকার মারা হলো, মিন্স বন্ধ হলো, সন্তান পেটে ধারণ হলো, সন্তান পেটে চলে এলো। আরেকটা তাফসীরে আসছে জামার আস্তিনটা টান মেরে ধরা হলো, ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে সন্তান দিয়ে দিলেন, কেউ টের পায় নাই। ওয়াকাফালাহা জাকারিয়া, ওই সময় এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের পাশেই তিনি অবস্থান করছিলেন, তার দায়িত্ব নিয়েছিলেন একজন নবী। ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস যখন হয়ে গেল, পেটটা ফুলতে লাগলো, চেহারাটা হলদেটে হয়ে গেল। সবার ধারণা মারিয়াম তো মনে হয় সন্তান সম্ভবা হয়েছে। বলা হলো মারিয়াম এগুলো ঘটনা কি? তিনি বললেন, আল্লাহর কসম করে বলে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আল্লাহ পাক আমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে পারেন? কে পারেন? আল্লাহ পারেন। এই দিকে প্রত্যেকটা দিন তার খাবারের যোগান দিতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দিন যেতে পারেন নাই, তিনি ভুলেই গেছেন একদম পুরা। আল্লাহ পাক তার স্মৃতি থেকে তার নামটা মুছে দিয়েছেন। তিনি 3 দিন তার ঘরে ঢোকেন নাই, তার খাবারগুলো দিয়ে আসেন নাই, তালা মেরে চলে আসছেন। 3 দিন পর গিয়ে দেখেন তার সামনে অসময়ের ফলমূল, অসময়ের ফলমূল। বলা হলো আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও আমার খালু এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের খাবারগুলো পৌঁছায় দিয়েছেন। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। ওই মহিলার পেটে যখন সন্তান চলে এলো, সবাই আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার মামলা দিয়া করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিল। এইদিকে মারিয়ামকে তারা সন্দেহ করে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। নবীর বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, 16 বছর আলেমদের বিরুদ্ধে যে জিনার মামলাগুলো হয়েছে, তো এটা হতেই পারে। আসতে কোন কেন? এখন জাতি ক্লিয়ার যে দোষ করেছে কারা আর জেল খাটছে কারা। এখন কি ক্লিয়ার নয়? এখন ক্লিয়ার। বহু কিছু করেছে ওরা, বহু নাটক তৈরি করেছে, মাহফিল করতে দেয়নি, মঞ্চে আসলেই নেতা দিয়া ভরে যেত। আজকে হয়তো উনি সহদের জায়গায় এখানে বসতেই পারতেন না, ডানে বামে কিরামুন কাতিবিন বসে থাকতো, ওয়াজ করতে দিত না, ঝুট ঝামেলা করতো, আমাদেরকে উল্টো ওয়াজ শোনায় দিয়ে বলতো হুজুর আসছেন ভালো কথা, থানায় কিন্তু মামলা রেডি আছে, ওয়াজ করতে হবে ভালো কথা, সাবধানে ওয়াজ করেন। ওয়াজ করবেন আকাশ আর কবর নিয়ে, দুনিয়াটা আমরা দেখে নেব। এগুলি করেছে ওরা 16 বছর, কিন্তু বেশি বাড়াবাড়ি করেছিল। আল্লাহ পাক কাফেরদের দৃষ্টান্ত বহু জায়গায় বিভিন্ন রকম দিয়েছেন। যেরকম আল্লাহ পাক এক জায়গায় মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন? মশা। কাফেররা বলল ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই কোরআনের ভিতরে আবার মশার উদাহরণ দিয়ে নাও লাগে। কাফেরদের তো প্রশ্নের সাইজ নেই। কিন্তু ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যখন বলা হলো আল্লাহ পাক এই মশার উদাহরণটা এমনি এমনি দেন নাই তো, দেখেন আজকে 1500 বছর পরে সেটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা মশা কি ছোট প্রাণী হোক? বলুন তো, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? একটু চিন্তা করে কম। মানুষ মশা থেকে ভয় পায় না মশা মানুষ থেকে ভয় পায়? হ্যাঁ, মানুষই ভয় পায় না। মশারি টাঙ্গায় কে? মানুষ।
চিন্তা করেন তাহলে, আজ থেকে ১৫০০ বছর আগে এক্সাম্পল দিলেন মশার, এটা নিয়ে গবেষণা চলছিল, আজ পর্যন্ত গবেষণা চলছেই। কেন মশার উদাহরণ আল্লাহ পাক দিলেন, কেন মাকড়সার উদাহরণ আল্লাহ পাক দিলেন? এই মশাটা যখন কোনো বান্দার গায়ে, যখন সে মশা কামড় মারার জন্য, যখন প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য যখন সে কোনো মানুষের গায়ে পড়ে, এটা পুরুষ মশা পড়ে না, মহিলা মশা পড়ে। মহিলা মশা, বলেন কি মশা? লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, বাউদাতান হচ্ছে স্ত্রী মশা। পড়লো যখন সে যখন পড়ে, যখন সে হুল ফোটাতে নেয়, সে আগে চিন্তা করে বান্দাটা কোন দিকে নজর আছে, কোন দিকে ওর খেয়াল আছে, আগে দেখে। এরপরে হুলটা আগেই ফোটায় না, এনেস্থেশিয়া আগে করে। এনেস্থেশিয়া, যারা ডাক্তার আছেন এনেস্থেশিয়া বোঝেন তো কি? অবশ করে। হ্যাঁ, কে কইছে এই কথা? কে কইলো? এই তো মোটামুটি চিকিৎসা করেন তো নাকি? এনেস্থেশিয়া মানে চতুর্দিকে আগে অবশ করে নেয়, একটা মেডিসিন দিয়ে সে আগে অবশ করে। অবশ করে নেওয়ার পরে ওই মশা করে কি, আস্তে 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 অত্যন্ত সুকৌশলে সে তার হুল ফোটায় দেয়, ভিতরে ঢোকায় দিয়া পরিমাণ মতো সে মশা কামড় দিয়ে নিয়ে নেয়। হুল ফোটায় সুন্দর করে তুলে নিল, পরিমাণ মতো যদি নেয় ওকে কেউ ধরতে পারে না, আস্তে করে সে উড়াল দিয়ে চলে যায়। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুঁশ মার্কা মশা, খাইতে নিয়ে হুঁশ থাকে না, খাইতে নিয়ে হুঁশ থাকে না। এমন খাওয়া খায়, ওর ওজন যত বড়, খাবার তার চেয়ে বেশি ওজন হয়ে গেছে, 2 পাখার উঠতে পারে না, শেষ পর্যন্ত মারাও লাগে না, আস্তে করে উল্টা মাটিতে পড়ে। আছে না নাই বলেন তো? পড়ে যায়, মরে যায়। এই 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা কি পরিমাণ মতো খাইছে না বেহুশের মতো খাইছে? বলেন বলেন বলেন। তাহলে কি উদাহরণ ঠিক আছে? ঠিক আছে উদাহরণ? বেহুশ মশা। কি মশা? বেহুশ মশার মতো খাইছে, আর উঠতে পারে নাই, যেতেও পারে নাই। মুখের দাড়ি কেটে ফেললো বাঁচার জন্য, তাও কাম হলো না। মাথার চুল সাদা কালো বানালো, লুঙ্গিটা পরলো পাজামা খুলে, পাঞ্জাবিটা খুলে গেঞ্জিটা পরলো, আবার ভুল করে নৌকায় চললো। কোথায় চললো? নৌকায় চললো। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে বলল, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে? কে? মাথার চুল কালো, লোকটা চেনা যায় না তো। বুঝবা কেমনে? চিনবা না তো? তো দরবেশ, ভান ধরছে, ভান ধরছে, ওরে ধরো। ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে জাতির সামনে উপস্থাপন করেছে। ওই সমস্ত নরাধম যারা আলেমদের রক্ত নিয়ে ছিনিমিনি করে খেলেছে, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, সম্পর্ক থাকতে পারে না। যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন এই দিন কায়েমের জন্য, সেই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, সুদ বন্ধ হোক, জেনা বন্ধ হোক, মদ বন্ধ হোক, বেপরদার পরিবেশ বন্ধ হোক, আমার দেশের আইন চলুক কোরআনের আইনের ভিত্তিতে। সবাই কি চান? চান? কারা কারা হাত একটু উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? ভালো করে বলেন, আমার দেশে কি বেশি বলেন? বেনামাজি বেশি না বেনামাজি বেশি? এটা থাকবে কেন? এটা তো হওয়ার কথা ছিল না। যে দেশে 90% মুসলমান, সে দেশে নামাজি কেন কম হবে? কিন্তু নামাজের কোনো কাজ করা হয়নি। এখানে যারা বসে আছেন, যদি বলি সহি করে কোরআন পড়তে পারেন, অধিকাংশের হাত কি উঠবে? কেন উঠবে না? সমস্যা ছিল শিক্ষার ত্রুটি। মিনিস্ট্রি অফ এডুকেশন ব্যর্থ, মিনিস্ট্রি অফ রিলিজিয়ান ধর্ম মন্ত্রণালয় ব্যর্থ। স্বাধীনতার 53 বছরে আজ আমার দেশে নামাজের সংখ্যা মাত্র 5%। কোরআন পড়তে পারে না 1% মানুষ। কোরআন পড়তে পারে না। যে কোরআন না পড়তে পারলে নামাজই হয় না। কি দায়িত্ব তারা পালন করেছে?
জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে সরকার চিন্তা করে না, যে নেতা চিন্তা করে না, মুসলমান হওয়ার পরে